প্রাণ বিসর্জন দিতে যাবেন, এমন সময় হলো দৈববাণী, লালা কে? আমি, দেখা আমি দেব তোরে, কিন্তু ওরে লালা, এখনো যে তোর মনে আছে কিছু অভিমান, 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 পারি না বুঝিতে, বলে দাও, বলে দাও ঠাকুর, কি মোর আছে অভিমান। দৈববাণী শুনেই ছুটে গেলেন গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে যখনই দৈববাণীর কথা জানালেন লালা বাবু, গুরুদেব বলে উঠলেন, ওরে লালা, মাধুকরীর তরে গিয়েছিলি কি তুই কোনদিন ওই শেঠের দুয়ারে? গিয়েছিলি? যাইনি তো প্রভু। মাধুকরীর তরে বৃন্দাবনে গিয়েছি আমি সবার দুয়ারে, কিন্তু যাইনি তো কভু শেঠের দুয়ারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে সবার দ্বারে ভিক্ষে করেছিলেন লালা বাবু, কিন্তু জগৎ শেঠের বাড়িতে যাননি। কেননা বৃন্দাবনে জগৎ শেঠের সঙ্গে কাঁদির লালা বাবুর ছিলেন মোকদ্দমা। সবার বাড়িতে গেছেন, তার বাড়িতে যাননি। তখন গুরুদেব বললেন, ওরে লালা, মোর মনে হয় সেইখানেই তোর আছে কিছু অভিমান। তাই যদি পাবে কৃষ্ণ ধনে সমস্ত অভিমান শূন্য করে মাধুকরীর তরে চলে যা তুই এবার শেঠের দুয়ারে। বলছে, মনে অভিমান থাকলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। সেই দিনই গুরুদেবের কথা শুনে যমুনায় স্নান করে মাধুকরীর তরে সমস্ত অভিমান শূন্য করে কৃষ্ণ ধনে পাবার জন্য লালাবাবু চললেন শেঠের দুয়ারে। অট্টালিকা পরে বসে আছেন জগৎ শেঠ। বসে থাকতে থাকতে হঠাৎ করে লালাবাবুকে ভিখারির বেশি তারই রাজবাড়িতে আসতে দেখে তার গিন্নিকে বলছে, এই যে ঘরণী, এদিকে এসো, এদিকে এসো, ওই যে ভিখারিটা আসছে আমারই দ্বারে, দেখতে পেয়েছো? আরে বাবা, ও কিন্তু সামান্য ভিখারি নয়, আর ও তো আমার চিরপ্রতিদ্বন্দ্বী লালা, চিরপ্রতিদ্বন্দ্বী লালা। শোনো ঘরণী, আমার কি মনে হয় জানো, আমার সঙ্গে মামলা মোকদ্দমায় হেরে গিয়ে ওই লালাবাবু মনে হয় এখন পথের ভিখিরি হয়েছে। আচ্ছা যাও, আমারই দ্বারে যখন আসছে, তাকে তার ওই মুষ্টি ভিক্ষা দেওয়া যাবে না? তুমি একটা পাত্রে এক পাত্র সুবর্ণ মুদ্রা ভিক্ষা নিয়ে তুমি লালাবাবুকে ভিক্ষা দিয়ে বুঝিয়ে দাও যে লালা, তুমি পথের ভিখারি হয়ে গেলেও জগৎ শেঠ এখনো ভিখারি হয়নি। যাও, ভিক্ষা দিয়ে এসো। কৃষ্ণ কৃষ্ণ বলে দাঁড়িয়ে এসে দাঁড়ালেন লালা। জগৎ শেঠের স্ত্রী একটা পাত্রে এক পাত্র সুবর্ণ মুদ্রা ভিক্ষা নিয়ে যখনই লালাবাবুকে ভিক্ষা দিতে গেলেন, সঙ্গে সঙ্গে আঁচলটি ফিরিয়ে নিলেন, ভিক্ষার ঝুলি ফিরিয়ে নিলেন, বলে, নেব না গো, এই ভিক্ষা আমি নেব না। এ কি লোভ দেখাও মোরে, এই লোভ তেজে আছি কত সহস্র সুবর্ণ মুদ্রা, আসিয়াছি তব দ্বারে এক মুষ্টি ভিক্ষার তরে, নইলে যে দেখা দেবে না মরি দীনবন্ধু। দাও, এক মুষ্টি ভিক্ষা এনে দাও। যেই কথাটি বললেন, অট্টালিকা পরে বসে বসে শুনছিলেন জগৎ শেঠ। কাঁদতে কাঁদতে নেমে এসে লালাবাবুকে বুকে জড়িয়ে ধরলেন। লালা, আমি যে তোমায় দেখে কত উপহাস করেছিলাম, আমি মনে ভেবেছিলাম লালা পথের ভিখিরি হয়ে গেছে, লালা অনেক ছোট হয়ে গেছে, কিন্তু না লালা, এই যে দেখি তুমি অনেক 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 বড় হয়েছ। কই গো ঘরণী, যাও যাও, লালাকে এক মুষ্টি ভিক্ষা এনে দাও, মুষ্টি ভিক্ষা দাও। জগৎ শেঠের স্ত্রী এক মুষ্টি ভিক্ষা নিয়ে যেই লালাবাবুকে ভিক্ষা দিলে, অভিমান শূন্য করে যেই না মুষ্টি ভিক্ষা নিলেন লালা,
ভিক্ষা নিয়ে হলো কি মুষ্টি ভিক্ষা লইয়ে লালা এবারে দেখে না ফিরিয়া মুষ্টি ভিক্ষা লয়ে লালা দেখে নো ফিরিয়া আধারে মুরলি লইয়া আদরে মুরলি লয়ে ও নন্দলালা আছে দাঁড়াইয়া নিতাই আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া দেখে নন্দলালা দাঁড়াইয়ে আছে নন্দলালা দাঁড়াইয়া আছে আহায় ধরে মুরলি লয়ে নন্দলালা দাঁড়াইয়ে আছে আহার ঘাটে মুরলি লয়ে লালারা নন্দয়া ধরে না গতি তাই গৌর হরি হরি নন্দয়া ধরে না গো আহার ধরে মুরলি লয়ে নন্দলালা দাঁড়াইয়া আছে তাহলে এই যে বেলা নেই এই প্রতিক্রিয়া মনে জেগে ভগবানের কৃপা পেয়েছিলেন কাঁদির লালা বাবু তাহলে এইরূপ মনে আমাদেরও জাগাতে হবে মা যে আমরা এই মায়াময় কণ্টক বনে আছি ইন্দ্রিয়গণ ছড়িয়ে ছিটিয়ে আছে এটা আমাদের ঘর নয় জীবন গগনে আয়ুরূপ সূর্য কখন ডুবে যাবে বলা যায় না সময় থাকতে থাকতে ঘরে ফিরতে হবে আর ঘরে ফিরবার আগে কি করতে হবে না কৃষ্ণ বহির্মুখ ইন্দ্রিয়গুলি একত্রিত করে কৃষ্ণ চরণ অভিমুখী করতে হবে নিদাই গৌর হরি হরি তাই বললেন শ্রীরাম গগনে আর বেলা নেই এবারে ঘরে চল ওরে আজি গঠে আমাদের বিলম্ব দেখিয়া ওরে আজি গঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া হেন বুঝি কান্দে মাতা পথ পানে যাইয়া বুঝি আমার মা কাঁদে রে মা কান্দে রে মা কাঁদে রে মা কান্দে রে আমাদের বিলম্ব দেখে মা কাঁদে আমাদের বিলম্ব দেখে মা কান্দে রে আমাদের বিলম্ব দেখে মা কাঁদে রে আমাদের বিলম্ব দেখে চলে এবার যাব ঘরে চলে এবার যাব ঘরে বুঝি মা কাঁদে রে হ্যাঁ বুঝি কাঁদে মাতা পথ পানে শ্রীরাম মনটা যে আমার বড় কাঁদছে রে মনটা খুব কাঁদছে আমার কি মনে হয় জানিস ঘরে বোধহয় আমার মা আমার জন্য কাঁদছে তাছাড়া ঘন ঘন আবার বিষমও খাচ্ছি বোধহয় আমার মা আমার নামও করছে কি মায়েরা খেতে খেতে যদি আমাদের কারো বিষম লেগে যায় তাহলে আমরা বলি না এই কেউ নাম করছে বোধ হয় আসতে খা কেউ নাম করছে এখন ভগবান বললেন যে দেখ আমিও বিষম খাচ্ছি বোধহয় আমার মাই নাম করছে আর মায়ের জন্য মনটা আমার কাঁদছে কেন নিশ্চয় আমার মাও আমার জন্য কাঁদছে তাহলে লক্ষ্য করুন ভগবান কোথায় আছেন ভগবান আছেন এখন বনে
আর মা কোথায় আছেন? ঘরে। মা আছেন ঘরে, ভগবান আছেন বনে। তাহলে মা কাঁদছেন ঘরে, ভগবান বুঝতে পেরেছেন বনে। নিতাই গৌর হরি বলছে, ভক্ত যদি ঘরের কোণে বসে ডাকে, ভক্ত যদি গভীর বনে বসে ডাকে, ভক্ত যদি মনে মনে ডাকে, ভক্তাধীন গোবিন্দ আমার যেখানেই থাক না কেন, যেভাবেই থাক না কেন, ভক্তের ডাক তিনি ঠিক শুনতে পান। নিতাই গৌর হরি। শুধু একটু অনুরাগ, প্রেম, ভক্তি নিয়ে ডাকতে হবে। প্রেম দিয়ে ভগবানকে ভালোবেসে ডাকতে হবে, যেটা বেঁধেছিলেন আমার বাৎসল্য প্রেমময়ী মা আনন্দ রানী। স্বয়ং ভগবানকে নিজের ছেলে মনে করে বেঁধে রেখেছিলেন। তিনি ভগবান বলে জানতেন না, সে জানতেন গোপাল আমার ছেলে। বাৎসল্য প্রেমে বাঁধা ভগবান, মা কাঁদছেন, ভগবান বুঝতে পেরেছেন। আর থাকা যাবে না, চলে এবার ঘরে যাই। ওই দেখে বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়ে প্রাণ কেমন কেমন করে, মায়ে না দেখিয়ে পরাণ কেমন কেমন করে। মায়ে না দেখিয়ে পরাণ কেমন কেমন করে। প্রাণ কেমন 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 করে, কেমন 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 করে। কেমন 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 করে। কেমন 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 করে। আমার মায়ের বদনে দেখার তরে কেমন 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 করে। মায়ের বদন দেখার তরে কেমন 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 করে। ওই মায়ের বদনে দেখার তরে চল রে এবার যাব ঘরে। মায়ের বদন দেখার হরি হরি বল। এবার যাবো ঘরে। মায়ের বদন দেখার তরে কেমন 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 করে। মায়ে না দেখিয়ে প্রাণ কেমন কেমন করে। মায়ে না দেখিয়ে পরাণ কেমন কেমন করে। এই শ্রীরাম, এই সুমন, চল এবার ঘরে যাই, আর দেরি করা যাবে না। বলে মায়ের জন্য প্রাণটা আমার কেমন কেমন করছে রে, এবার আমাকে ঘরে যেতেই হবে। তখন বলো রামে দাস কহে, শনি কানাইয়ের বল। বলরাম দাস করে শুনি কানাইয়ের বল। বলো রামে দাস কহে, শনি কানাইয়ের বল। বলরাম দাস করে শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে পরে উত্তর, সকলরা ভালো মাঝে পড়ে উত্তর। সকলরা ভালো মাঝে পড়ে উত্তর। এই নে শ্রীরাম, ধেনুর পাল জড়ো করে নে, চল ঘরে যাই। শ্রীরামে বলছে, কানাই রে, ধেনুর পাল জড়ো করবো বললেও জড়ো হবে না, কারণ তোর যে 6টি চোরা ধেনু আছে, 6টি চোরা ধেনু, এই 6টি চোরা ধেনু এটা ভগবানের বেনু ছাড়া ফেরে না। নিতাই গৌর হরি হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদেরও সবার দেহে 6টি করে চোরা ধেনু রয়েছে মা। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি চোরা ধেনুকে একত্রিত করা যাবে না গোবিন্দের বেনু ছাড়া। বলে ধেনু যদি ফেরাতে হয় তাহলে বেনুটা বাজা। আচ্ছা, বেনু কেন বাজাতে বললেন? বংশী বাজাতে বলতেন, মুরলী বাজাতে বলতে পারতেন, কিন্তু বেনুটা বাজাতে বললেন কেন? ভগবানের 3টি জিনিস ছিল বাবা, বংশী, বেনু আর মুরলী। বংশী, বেনু, মুরলী। তাহলে এই যে 3টি জিনিস ভগবানের ছিল, 3টি জিনিস কিন্তু একসঙ্গে তিনি ব্যবহার করতেন না। সবসময় তিনি 3টি জিনিসকে বাজাতেন না, এক এক সময় এক একটা জিনিস তিনি বাজাতেন। তাহলে কাকে কখন ব্যবহার করতেন? মুরলীকে কখন বাজাতেন, বংশীকে কখন বাজাতেন, আর বেনুই বা কখন বাজাতেন? শাস্ত্র কি বললেন? যে সংকেতে মুরলীশ্চৈব বেনুশ্চ ধেনুজারণে নামাক্ষরোদ্দয়ে বংশী সর্বকর্ম সুসাধিকা। সংকেতে মুরলীশ্চ
নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন রাধারানীকে সংকেত করতেন, শুধু রাসে নয়, ওই যে মান দান নৌকা বিলাস যেগুলো সংকেত করে ঘর থেকে ডেকে আনতেন, তখন ভগবান মুরলী বাজাতেন, সংকেতে মুরলীষ্ট্রয়। আর বেনুশ্চ ধেনু জারণে যখন ধেনুর পাল জড়ো করতেন, তখন কি বাজাতেন? বেনু। বেনুশ্চ ধেনু চারণে, বেনুধ্বনির দ্বারা ধেনুর পাল তিনি একত্রিত করতেন। আর নামাক্ষরদ্বয়ে বংশী, বংশীর ধ্বনির দ্বারা কি করতেন? বংশীর ধ্বনির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেই মধুমাখা রাধা নাম সদা সর্বদাই জপ করতেন। নিতাই গৌর হরি হরি। বংশীর ধ্বনির দ্বারা তিনি রাধা নাম জপ করতেন। তাইলে এখন ধেনু ফেরাবেন কিসের দ্বারা? বেনু। বলে বেনুটা বাজা, তা না হলে ধেনু ফিরবে না। এইবার সকাদের কথা মতো ধেনুর পাল একত্রিত করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বেনুধ্বনি করতে লাগলেন। আরে চাঁদে মুখে, চাঁদে মুখে বেনু, ও বেনু, বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া আরে সব ধেনু ও নামে লইয়া আরে এ এ এ আহারে ও নাম লইয়া রে, নাম লইয়া রে, ও আহারে রিবানা আয়া
শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি ডাকে আই কোমলি আই কোমলি আই পিয়ালি ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই ভবলি আই কোমলি আই পিয়ালি ডাকি আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি ডাকে আই বলা হরি আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি বলা হরি বাবা শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি ডাকে আই কোমলি বাবা কোমলি আই পিয়ালি আই কমলি আই কমলি আই পিয়ালি ডাকে আই কোমলি আই কোমলি আই পিয়ালি আই কমলি আই কমলি আই পিয়ালি ডাকে আই কোমলি আই কোমলি আই পিয়ালি আই কমলি আই কমলি আই পিয়ালি ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি বলা হরি বাবা আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি ডাকে আই 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 বাবা হরি হরি বল ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই দিয়ালি ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই বাবা বলা হরি ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি 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 ডাকে নিতাই গৌর হরি হরি বল আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি ডাকে 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 আই শ্যামলি আই আই ধবলি আহা চাঁদ মুখে বেনু চাঁদি মুখে বেনু দিয়া সব ধেনুর নামে লইয়া চাঁদ মুখে বেনু দিয়া
ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। বলি আই শ্যামলি আই ধবলি, আই শ্যামলি আই ধবলি, আরে আই শ্যামলি আই ধবলি, আই শ্যামলি আই ধবলি, আই কমলি আই পিয়ালি, আই শ্যামলি আই, আই কমলি আই পিয়ালি, আই শ্যামলি আই ধবলি, আই কমলি আই পিয়ালি, পিঠের উপর পুচ্ছ তুলে, হরি কমলি হরি আই পিয়ালি, পিঠের উপর পুচ্ছ তুলে, আই কমলি আই পিয়ালি, আই শ্যামলি আই ধবলি, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। বেনুর ধ্বনি করে ডাকলেন শ্যামলী, ডাকলেন শ্যামলী, ধবলি ধবলি, কমলি পিয়ালি পিয়ালি। বেনুর ধ্বনির দ্বারা ভগবান ডাকছে। আর ওদিকে ধেনুর বাল তো এক জায়গায় ছিল না, এবন ওবন করে ছড়িয়ে ছিটিয়ে ঘাস খাচ্ছিল মা। এখন যেই বেনুর ধ্বনি করলেন ভগবান, ধেনুগণ করল কি, শুনিয়া কানাইয়ের বেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানাইয়ের বেনু, ঊর্ধ্বমুখে ধাই ধেনু, শুনিয়া কানাইয়ের বেনু, ঊর্ধ্বমুখে ধাই ধেনু, শুনিয়া কানাইয়ের বেনু, ঊর্ধ্বমুখে ধাই ধেনু, চতুলি পিঠে রইল পড়ে, অগয় ঊর্ধ্ব মুখে ধাই তারা, ঊর্ধ্ব মুখে ধাই তারা, শুনে কানুর বেনুর সারায় ঊর্ধ্ব মুখে ধাই, বেনু শুনে তারা আত্মহারা, বেনু শুনে তারা আত্মহারা, ঊর্ধ্ব মুখে ধাই তারা, পুচ্ছ তুলি পিঠে রই পড়ে। বাবা ধেনুগণ ঘাস খাচ্ছিল তো, যেই না ভগবানের বেনু শুনেছে, অমনি ঘাস খেতে খেতে পুচ্ছ মানে লেজটা পিঠের উপরে তুলে ঊর্ধ্বমুখে দ্বারা গোবিন্দের কাছে ছুটে যাচ্ছে। নিদাই গৌর হরি, ঊর্ধ্বমুখে যাচ্ছে। তাহলে এখন এখানে আমরা শিক্ষা কি পেলাম, যে ভগবানের কাছে যদি পৌঁছাতে হয় তাহলে নিম্নমুখী হলে হবে না, ভগবানের কাছে যেতে হলে আমাদের সবাইকে ঊর্ধ্বমুখী হতে হবে। নিদাই গৌর হরি, ঊর্ধ্বমুখী না হলে গোবিন্দের কাছে কোনোদিন যাওয়া যায় না। যতক্ষণ ঘাস খাচ্ছিল তখন নিম্নমুখী ছিল, এখন যেই না ভগবানের কাছে যাচ্ছে অমনি ঊর্ধ্বমুখী ছুটে যাচ্ছে, আর লেজটা পিঠের উপরে তুলে নিয়েছে। ও মায়েরা, গাভীরা তার মুখে কথা বলতে পারে না, পারে, কিন্তু তাদের মনে যে আনন্দ হয় সেটা বোঝা যায় কিভাবে না, গাভীদের মনে আনন্দ হলেই দেখবেন লেজটা পিঠের উপরে তুলে তারা নাচতে লাগে, তখনই বুঝতে হবে যে গাভীদের মনে বড় আনন্দ হচ্ছে। এখন ভগবানের বেনু শুনে লেজটা পিঠের উপরে তুলে নাচতে নাচতে ঊর্ধ্বমুখে ছুটে যাচ্ছে গোবিন্দের কাছে। দেখুন ধেনুগণ যেমন এক জায়গায় ছিল না, সখারাও কিন্তু এক জায়গায় ছিল না, এখানে দুজন, ওখানে চারজন, ওখানে ছজন, এইভাবে খেলা খেলছিল। এখন যেই কানাইয়ের বেনু শুনেছি অমনি হলো কি, অনুসারী বেনুরা বুঝিয়া রাখালো সব, অনুসারী বেনুরা বুঝিয়া রাখালো সব, অনুসারী বেনুরা বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলালো নিজ সুখে, আসিয়া মিলালো নিজ সুখে। তারা কানাইয়ের কাছে এসে দাঁড়ালো, সখারা কানাইয়ের কাছে এসে দাঁড়ালো। সবাই যখন একত্রিত হয়েছে, বলেন নে এবার পাল নিয়ে ঘরে চ। কে কেমন ভাবে যাচ্ছে
শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম শিশু চলে ডাহিনে শিশু চলে যাইলে বা আগে যাই দাদা বলরাম শ্বেত কান্তি অনুপম। দাদা বলরামের রঙটা কেমন ছিল? গায়ের রংটা সাদা, শ্বেত কান্তি গায়ের রংটা শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। সবার আগে আগে যাচ্ছে বলরাম। সবার আগে আগে কেন যাচ্ছেন? কারণ সখাদের মধ্যে বলরাম ছিল বলিয়ান। বলিয়ান ঘর থেকে যখন বনে আসতেন মাতা যশোমতী হাতে ধরে বলতেন, ওরে বলাই সখাদের মধ্যে তুই হলি বলিয়ান, আমার গোপালকে যেন বনের বিপদ আপদ থেকে তুই রক্ষা করিস। তাই দাদা বলরাম ঘরে যাচ্ছে, ভাই কানাই তো ভাই, যদি কোনো বিপদ হয় আগলে আগলে যেতে হবে। সবার আগে বলরাম শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম শিশু চলে দাহিনে শিশু চলে যাইলে বা শিশু চলে যাইলে বা তাহলে আগে বলরাম, বাকি সকারা কেউ ডাহিনে কেউ বামি কানাইয়ে, আর পিছনে যাচ্ছে কি শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। সীতা বসুদাম পাছে ভালো শোভা করিয়াছে সীতা বসুদাম পাছে ভালো শোভা করিয়াছে সীতা বসুদাম পাছে ভালো শোভা করিয়াছে তার মাঝে নব ঘন তার মাঝে নব ভরসা তার মাঝে নব ভরসা বলে আগে যাই দাদা বলরাম আগে যাই দাদা বলরাম আগে যাই দাদা বলরাম আগে যাই দাদা বলরাম পিছে চলে শ্রীদাম সুদাম আগে যাই দাদা পিছে চলে সীতাম সুদাম আগে যাই দাদা বলরাম পিছে চলে সীতাম সুদাম মধ্যে রাখি নব ঘন পিছে চলে সীতাম আজ সুদাম মধ্যে রাখি নব ঘন পিছে চলে সীতাম সুদাম বলে আগে যাই দাদা বলরাম তাহলে আগে দাদা বলরাম পিছনে শ্রীরাম সুদাম আর মাঝখানে আমার গোবিন্দ নাচতে নাচতে চলে আসছে ঘরের দিকে। ঘন বাজে সিঙ্গাবেন গগনে গো খুলো রেণু ঘন বাজে সিংহবেণু গগনে ঘোর রেণু ঘন বাজে সিংহবেণু গগনে ঘোর রেণু পথে চলি করি কত রঙে পথে চলি করি কত রঙে পথে চলি করি কত রঙে পথে চলে যাচ্ছে। যেতে যেতে হলো কি, হ্যাঁ হঠাৎ করে রাস্তায় থেমে বললো, হ্যাঁ রে একটা গন্ধ পাচ্ছিস? এই মায়ের আপনারা কিছু গন্ধ পাচ্ছেন? হ্যাঁ গন্ধ পাওয়া যাচ্ছে না? কি পেয়েছেন? পেয়েছেন? গন্ধটা পেয়েছেন? এ পাস নেই? আচ্ছা কিসের গন্ধ বলতো? এদিকে শোন, পাকা কলার গন্ধ। পাকা কলার গন্ধ মনে হয় সামনে কোথাও কদলি কানন আছে। এক কাজ কর না, সকালবেলা থেকে এসেছি তো খুব খিদেও পেয়েছি, হ্যাঁ চল একটু কলা বাগানে ঢুকে আগে কলা খাই, তারপর ঘরে ফিরে যাব। মনের আনন্দে চলে গেলেন কলা বাগানে। হেরি দিবাই অবসান
চলিল চতুরকান হেরি দিবায় অবসান চলিল চতুরকান হেরি দিবায় অবসান চলিল চতুরকান প্রবেশিল কদলি কাননে প্রবেশিল কদলি কাননে প্রবেশিল কদলি কাননে এলো কদলি কাননে কদলি কাননে কদলি কাননে এলো কদলি কাননে এলো আনন্দিত মনে কদলি কাননে আনন্দিত মনে কদলি কাননে আনন্দিত মনে কদলি কাননে কলা বাগানে ঢুকে পড়ল সুবল মঙ্গল সাথে সুবল মঙ্গল সঙ্গে যায় নানা রস রঙ্গে বল মঙ্গল সঙ্গে রাই রাস রঙ্গে সুবল মঙ্গল সঙ্গে যাই নানা রস রঙ্গে কদলি